বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। জাতি উপজাতি সকল অংশের মানুষের জনোচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হলো দুদিনব্যাপী তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলা। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জাতি উপজাতির সকল অংশের মানুষের জনোচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হলো দুদিনব্যাপী তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাথে ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেভার কুমার জমাতিয়া, পর্যটন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অলোক কুমার অধিকর্তা, বিশ্বেশ্বর বি, বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা, সোমতীর গোমতীর জেলাশাসক তরুণকান্তি দেবনাথ, জেলা পুলিশ সুপার এ রমেশ রেড্ডি, ডিআইজি অরিন্দম নাথ প্রমুখরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করবুক বিএসসি চেয়ারম্যান অসীম ত্রিপুরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতি ও পরম্পরার নিদর্শন হল এই মেলা। মেলাতে জনসমাগম দেখে আপ্লুত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিজেদের কৃষ্টি সংস্কৃতির টানে এখানে সকলে একত্রিত হয়েছে। আগামী 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল স্টেট বানানোর জন্য তীর্থমুখের পূর্ণভূমিতে সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। देखिए, इसमें मेरे को लगता है मैं कुछ बोलूं इससे पहले जो आपने खुद बोला, ये जो मेला है, ये तीर्थ स्थान जो है वो सबको समाहित कर देता है और कब से शुरू हुआ किसी को पता नहीं है। 2 गान के बारे में बुर्बमोहन त्रिपुरा बोल रहा था, वो 2 नदी का मिलन हुई, शर्मा और रायमा का, और उसके बाद से या कब से हम अपने पूर्व पुरुष का सबका जो यहाँ हम लोग पिंडदान करते हैं, साथ साथ मकर संक्रांति में सब लोग इकट्ठा होते हैं, डुबकी लगाते हैं। और मैंने अभी पानी में उतरा था, हमको लग रहा था बहुत ठंड है, ऐसा नहीं है। जो ये प्रकृति की ऊपर वाला का। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুক্তমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যে অনুষ্ঠান উপভোগ করে হাজার হাজার পুণ্যার্থী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সমগ্র দেশের পাশাপাশি রাজ্য নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো মকর সংক্রান্তি উৎসব। সারা দেশের সাথে রাজ্যেও নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মকর সংক্রান্তি উৎসব ধুমধামে পালিত হচ্ছে। এই উৎসবকে ফসলের উৎসব বলেও আখ্যায়িত করা হয়। সকালে স্নান সেরে সূর্য দেবতার উদ্দেশ্যে পিঠে পুলি নিবেদন করে সংসারের মঙ্গল কামনা করতে দেখা গেছে অনেককেই। মকর সংক্রান্তি উপলক্ষে এখনও গ্রাম বাংলায় উঠোনে আলপনা করার প্রতিযোগিতা চলে। শহরে এই সংস্কৃতি তেমন চোখে না পড়লেও গ্রাম বাংলায় এখনও এই সংস্কৃতিকে আঁকড়ে রেখেছেন অনেকেই। সঙ্গে রয়েছে নানা পিঠে পুলির আয়োজন। সব মিলিয়ে বাঙালির 12 মাসের 13 পার্বণ মকর সংক্রান্তি উৎসব জমজমাট গোটা রাজ্যে। তো আমার মকর সংক্রান্তি উপলক্ষে অনেক রকমের পিঠে তৈরি করি, যেমন মালপোয়া, পাটিসাপটা, ভাজা পুলি, সিদ্ধ পুলি, তারপর পায়েস, তারপর ঠাকুরের কাছে একটু চুষি তৈরি করে দিই। তারপর অনেক রকমের রান্না করতে হয়। এটা আমাদের পূর্বপুরুষরা আগে থেকেই করে আসছে, তাদের থেকেই আমরা শিখে তারপরে এইগুলি করছি। 5 রকমের ভাজা করতে হয়, শুক্তা রান্না করতে হয়, লাউ রান্না করতে হয়, তারপরে ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করতে হয়, টক রান্না করতে হয়। এইগুলি করে আমরা ঠাকুরের কাছে একটু করি, নিবেদন করি, কইরা সেরা সবাই মিলে মিশে একসঙ্গে খাওয়া দাওয়া করি। এটাই আমাদের কাছে খুব আনন্দ হয় লাগে। এটা কি প্রত্যেক বছরই? প্রতি বছর আমরা করি। পিঠার মধ্যে কি কি আইটেম রয়েছে? পিঠের মধ্যে আছে ভাজা পুলি, সিদ্ধ পুলি, পাটিসাপটা, তারপর মালপোয়া, তারপর খোলা পিঠাও করি, আর চুষি তৈরি করি পায়েসের মতো করে। আর খাওয়ার মধ্যে কি কি রয়েছে? খাওয়ার মধ্যে তো ভাজা পুলি, আর খাওয়ার মধ্যে রান্নার মধ্যে 5 রকমের ভাজা করতে হয়। মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তারপর ফুলকপি ভাজা, সিম ভাজা করি। কেন এবং কি কারণে এইসব? এটি আমাদের পূর্বপুরুষরা আগে থেকেই লক্ষ্মীর কাছে একটা নিবেদন করে, লক্ষ্মীর কাছে বারান দিব, দিয়ে সেটা সবাই মিলে এরা আনন্দ হয়, তাই আমরা সবাই মিলে করি। পূর্বপুরুষরা করে আসছে দেখে তাদের নিয়মেই আমরা অনুসরণ করি। সেই দিন আবার বিকেলবেলা আমরা কীর্তন সবাই মিলে করি, কীর্তন করি, হরির লুট গান গেয়ে সবাই বাড়ি বাড়ি আমরা করি। ব্যুরো রিপোর্ট,
খবর ত্রিপুরা। সোমবার অমরপুর তথ্য সংস্কৃতি দপ্তর ও মহকুমা শাসকের উদ্যোগে ত্রিপুরার অন্যতম প্রাকৃতিক ঘেরা ছবিমুড়া উৎসব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন সহ অন্যান্যরা। সোমবার অমরপুর তথ্য সংস্কৃতি দপ্তর ও মহকুমা শাসকের উদ্যোগে আয়োজিত ত্রিপুরার অন্যতম প্রাকৃতিক ঘেরা ছবিমুড়া উৎসব সম্পূর্ণ হল শান্তিপূর্ণভাবে। উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন, ত্রিপুরা রাজ্য শিল্প নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, মহকুমা শাসক সুভাষচন্দ্র সাহা সহ অন্যান্যরা। ছবিমুড়া মেলায় প্রদীপ প্রজ্বলন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। মেলাকে কেন্দ্র করে সারা রাতব্যাপী ছবিমুড়া মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলাকে ঘিরে পুণ্যার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। আমরা সিদ্ধান্ত নিলাম ত্রিপুরা রাজ্যে বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম বিমানবন্দর করা হোক এবং সেটা দিল্লিতে পাঠালাম। অতি সত্বর আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র ভাই মোদীজি বিশেষ ক্যাবিনেট আহ্বান করে এই কাজটা করে দিলেন। সম্মান, এই সম্মান জনজাতি জাতিদের প্রতি সম্মান, এই মাটির সম্মান, যেই মাটিতে মা ত্রিপুরা সুন্দরী বাস করেন, যেই মাটিতে দেবী চাকলাকবা বাস করেন, 14 দেবতা বাস করেন, এই পুণ্য মাটির সম্মান। এই প্রথমবার এই মেলা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সমগ্র রাজ্যের পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমাস্থিত চাকমা ঘাটেও অনুষ্ঠিত হলো পৌষ সংক্রান্তি মেলা। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। ডুম্বুরের পরে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তির ও তীর্থমুখের মেলা বিগত বছরগুলোর তুলনায় এবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড় ছিল তেলিয়ামুড়া চাকমাঘাটস্থিত পৌষ সংক্রান্তি মেলায়। এই চাকমাঘাটে যেমন ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তেমনিভাবে ক্ষুদ্র রকমারি ব্যবসায়ীদের ভিড় ও বিগত বছরের তুলনায় অনেক বেশি। সোমবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী অংশগ্রহণ যেমন ছিল, তেমনিভাবে এবছরও জাতি উপজাতি অংশের মানুষদের উপস্থিতি ছিল। সারা রাতব্যাপী জাতি উপজাতি অংশের মানুষেরা দুপুর থেকে রাতভর ভিড় লক্ষ্য করা যায়। তীর্থমুখ মেলাকে কেন্দ্র করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ সহ ধর্মীয় নানা রীতিনীতির মাধ্যমে পূজার্চনা, পাশাপাশি অস্থি গঙ্গা জলে ভাসিয়ে সদ্গতি কামনা করছে। এদিকে বিগত বছরের তুলনায় এবছর মেলা কমিটির উদ্যোগে যথেষ্টভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তো এবার মনে করেন থাকার সুযোগ সুবিধা না থাকলেও কোন খারাপ পরিস্থিতি হচ্ছে না, খারাপ নাই। আপনার ব্লকের মেয়ে পেয়েছেনি প্রশাসন লোক বা ব্লকের খারাপ হইব, ভালোই দিব। এদিকে রাত 4টা নাগাদ তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অপু গুপ তীর্থমুখ মেলার সকল অংশের মানুষদের খোঁজখবর নিতে যান। তিনি পুণ্যার্থীদের পাশাপাশি ক্রেতা বিক্রেতা ও ব্রাহ্মণদের সাথে কথা বলে খোঁজখবর নেন। কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা সে ব্যাপারে প্রত্যেকের সাথে কথা বলেন। আমরা মেলাতে আপনারা দেখছেন বিভিন্ন সময় দেখা যায় পুণ্যার্থীদের কাছ থেকে বা এখানে যারা পুরুষ মশাইরা আসতেন তাদের কাছে বিশাল পরিমাণে কমপ্লেন থাকতো। মেলা কমিটির পক্ষ থেকে এখানে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুতের ব্যবস্থা, বিভিন্ন সমস্যা। আপনারা দেখেছেন এই রাজ্য সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গোটা পরিকাঠামোটা পরিবর্তন হয়েছে। এই বছর মেলাতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুণ্যার্থী তারা খুব সুন্দরভাবে তাদের ধর্মীয় বিশ্বাসের আস্থার সহিত এখানে পূজা পার্বণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মেলা কমিটির পক্ষ থেকে মেলাকে আলো সঞ্চয় করেছি। তার পাশাপাশি দর্শক দিক থেকে টোটালি নিরাপত্তা টোটালিকে আমরা মন্তব্য করছি। ফলে 8টা বাজে এই মেলাতে এখন পর্যন্ত এমন কম্পিটিশন তো আমি পাইনি যে এখানে কোনো রকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। আমি এখানে যারা পুণ্যার্থীরা এসছেন ওনার সাথে আমি কথা বলে দেখেছি
আমার আনন্দ যে বিগত বছরে সেই কথাটা থেকে সরে একটা সুন্দর ব্যবস্থাপনা পেয়ে তা খুবই আনন্দিত। ওরা খুবই ধন্যবাদ আছেন ভাবছেন ডেভেলপমেন্টের জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুরে পৌষ পার্বণ, পাড়ায় পাড়ায় হোলির লুট, আবাল বৃদ্ধ বনিতার মেলবন্ধন। বছর ঘুরে আবার এলো, সময়ের চক্র ঘূর্ণনে বাঙালির 12 মাসের 13 পার্বণ। নবান্নের ঘ্রাণে পৌষ পার্বণ অন্যতম। সোমবারের রাতে হিন্দু বাঙালির প্রতি ঘরে ঘরে পিঠেপুলির ব্যাপক আয়োজনের খামতি ছিল না। মঙ্গলবারের ভোরের আলো ফুটতেই জনকল্লোল পাড়া থেকে পাড়ায়। চিরাচরিত রীতিতে মহল্লা মহল্লায় চলছে কীর্তন। বেলা বাড়ার সাথে সাথেই ভিড় বাড়ছে প্রতিটি এলাকায়। আবাল বৃদ্ধ বনিতার মেলবন্ধন। আমরা কল্যাণপুর নাগমন্দির মকর সংক্রান্তি কীর্তনিয়া সংঘের পক্ষ থেকে প্রতি বছরই আমরা কল্যাণপুর এলাকাবাসীদের মধ্যে আমরা কীর্তন করে থাকি এবং সেই কীর্তনের মাধ্যমে আমরা সকালে সবাই একত্রিত হয়ে নাম কীর্তন, লুট ইত্যাদির মাধ্যমে সমগ্র বাড়িঘরে আমরা যোগাযোগ করে সবার সঙ্গে মেলবন্ধন তৈরি করি এবং পৌষ পার্বণের শেষ দিনে সেই কীর্তনের নামে আমরা সন্ধ্যার সময় একত্রিত হয়ে আমরা আমাদের কীর্তন সমাপ্তি ঘোষণা করি এবং সমগ্র প্রসাদ সামগ্রিকভাবে আমরা সবার মধ্যে প্রসাদ বিতরণ করে থাকি এবং প্রতি বছরই সেই মকর সংক্রান্তির দিনে আমরা এই উৎসবটা করে থাকি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেশন থেকে পাচারকালে 3 বস্তা চাল আটক করল স্থানীয় জনগণ। ঘটনা আগরতলা মহারাজগঞ্জ বাজার এলাকায়। রেশন থেকে পাচারকালে 3 বস্তা চাল আটক করে স্থানীয় জনগণ। মঙ্গলবার সকালে আগরতলার সেন্ট্রাল রোডে গণবন্টনের চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের সন্দেহ হয় 3 বস্তা চাল মহারাজগঞ্জ বাজারের জনৈক হরিদাসের দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। পুলিশ ছুটে এসে চালের বস্তা উদ্ধার করে, তবে রেশন শপের নাম জানা যায়নি। রিকশা চালক জানিয়েছে দুর্গাচমনি ব্রিজে তার রিকশায় চালের বস্তা তুলে দিয়ে হরিদাসের দোকানে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। তুললেন দুর্গাচমনি ব্রিজের উপর থেকে বাইক দিয়ে নিয়ে দিছে। কে বাইক দিয়া? হরিদাস। হরিদাস নাম কি? হরিদাস। টাইটেল হরিদাস। হই আপনার কোন ফোন নাম্বার ফোন করছিল? আপনি ওইখান থেকে কই দিতে আসছেন? আমার কইছে গুলবাজার লয়ে যেতাম। গুলবাজার কোন কানে? ফাটা বাজার। আমি বুঝছি ফাটা বাজার। গুলবাজার কাট দিলাম। হরিদা না ফাটা বাজার। হরিদা লোকাল জনম রে চলে তো কইতা লোক কয় বস্তা চাল? 3 বস্তা। কিভাবে নিয়ে যাচ্ছেন? কিভাবে লয়ে যেতে আসছেন? ওই তো আমারে এমনি আইনা দিছে, আমার কাছে গুলবাজার লয়ে যাও। কোন সময় দিতে? এই তো ওখানে। আপনার নাম কি? সঞ্জিত দাস। কি করে কিভাবে ধরলেন? আমি ফুল নিতাম আইছি এখানে কাজের টার্নিং করতেছে। আমি কই আসতে যান না, এমনি গাড়টা ঘুরে আসছে চাইছি পরে দিই বস্তা ভাগে দিয়ে বস্তা দেওয়া যেতেছে। আমি কই এটি মনে গাছ আমার হলে যেতেছে। এই শহরে তো অহনে সব জায়গায় তো নেশা কারবার চলছে। হেরে ফুল পরে লইছি আগে আমি দৌড়াইয়া মোবাইলটা হাতে লই আমি আইতেছি। এক হাতে তো মোবাইল চালা পারা যায় না, স্ট্যান্ড করে দাঁড়া করাইছি। দাঁড়া করাই আমি লোকজন ডাক দিছি, ডাক দিয়া সেটা বস্তা টান দিয়ে বাই করছি সরকারি বস্তা। ঠিক আছে, আমরা ভাত খাইতে ভাত পাইতেছি না, কর্মসংস্থান নাই, কাজ নাই, অন্য নাই। মাসে 5 কেজি চাল একজনের আইরে এটাও কম হয়। কালকে রাত্রে অতীত আইসে 29 টাকা দিয়ে 1 কেজি আতপ চাল বাজার থেকে কিনছি। আর আমাদের ভোগের চাল ভাগ করে এইভাবে বাজারে সরবরাহ করতেছে। এই ভদ্রলোক নাকি 10 বছর আগে আইছে আগরতলায় কারাশোলা আইছে, ওনার নিজের বক্তব্য। এই 10 বছর আগে আসা লোক কি করতেছে আর আমরা স্থায়ী লোক অনাহারে মরতাছি। আপনাদের বাকিটা সবটা আপনাদের উপর, আপনাদের সাহায্য পাবো। এরকম প্রচারকারীদের বিরুদ্ধে আমরা আরো লড়তেরম। আপনার নাম? আমার নাম মিঠু। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নাশকতার আগুনে পড়ল একটি দোকান ঘর। ঘটনা হাঁপানিয়া হাসপাতাল সংলগ্ন এলাকায়। নাশকতার আগুনে পড়ল একটি দোকান ঘর। ঘটনা হাঁপানিয়া হাসপাতাল সংলগ্ন এলাকায়। মঙ্গলবার ভোর 3:30 নাগাদ আগুন লাগে বলে জানিয়েছেন দোকানের মালিক সুব্রত শীল। এর আগে গত 6 মার্চ তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়।
সে সময় স্থানীয় শাসক দলের নেতাদের পরামর্শে ধার দেনা করে ফের দোকান সাজিয়ে বসলেও ফের মঙ্গলবার রাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। দোকানের কোনো কিছুই আর অবশিষ্ট নেই। কিছুদিন আগেও তাকে স্থানীয় দুষ্কৃতীরা হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। রাত্র 3:30টার সময় লাস্ট কোন সময় দোকান থেকে লাস্ট গেছি আমি 9টার সময় 9টার সময় লাগাই গেছেন? আর আপনি খবর পেয়েছেন কোন সময়? 3:30টার সময় আমার ফোন করছে, ভিতর থেকে ফোন করছে সিকিউরিটি গার্ড। তারা শুনে সেটা ফোন করছে। তারপর আমরা দৌড়ায় দিই, ফায়ার সার্ভিস আছে, এবার হইতেছে। এই ঘটনাটা তোমার আগেও করছে। রাজনীতিক 6 মাস আগে করছে। 6 তারিখ রেজাল্ট দিয়েছে, 6 তারিখ এই দোকানের মধ্যে 6 তারিখ রাত্রবেলা 1:30টার সময় এই ঘটনাটা করছে। আবার সেম ঘটনা আজকে রাত্রবেলা সেই ঘটনা আজকে বলবে। কে করছে বা কারা করছে? কোনো তারা তো করছে বলতে গেলে রাজনীতিকে আগে যে তারা করছে তারাই তো করবো। এটা তো আর আগে কে করছিল? আগে তো রাজনীতিকের ইয়াতে করছে, অন্ত তারাই করছে। মানে 6 তারিখ করছিল। আবার আজকে মার্চের 6 তারিখ রাত্রবেলা 1:30টার সময় আবার আজকে রাত্র 3:30টার সময় আগুন লাগা দিচ্ছে পেট্রোল দিয়ে। সেটা আগুন লাগা দিচ্ছে। এখানে বোতল দেওয়া আছে। কারা করতে পারে বলে আপনার ধারণা করতে পারে তারা যেটি করছে তা আগে যে পার্টি দুইবার হয়েছে ঘটনা। আমরা বুঝতে পারতেছি না যে কে লিগে এই ঘটনাটা হইল, যে কি সমস্যা আছে বা এনে দোকানের কি প্রবলেম থাকলে তারা বা কইতো বা কোনো প্রবলেম আছে তারা সরাসরি কইতো, বা তারা দূর থেকে আমরা একবার দেওয়া হয়েছে বাজার কমিটি থেকে দেওয়া হয়েছে। তারপরেও আবার তারা কয়েছে যে এমন কোনো হইতো না। আজকে আবার সেই রাত্রেবেলা সেই আগুন পেট্রোল দিয়ে আবার ধরনা দেওয়া হয়েছে। তাদের কাছে দেখবো পুলিশে জানানো হয়েছে। পুলিশ রাত্রবেলা তারা রাত্রবেলা এসে লেখা টেকে নিয়ে গেছে। এখন আবার থানা থেকে একটা জামু আবার এন্ট্রি করার জন্য। কিসের দোকান এটা? চা পান জল সিগারেট রিচার্জটি ছিল। কত বছর ধরে দিয়েছেন? আমার এখানে তোমার 7 বছর থেকে দোকানদারি করতেছে। নাম? দেবব্রত শীল। বাড়ি কোন জায়গা? হাপানিয়া মধ্যপাড়া। আমতলী থানায় দুষ্কৃতীদের নাম ধাম দিয়ে অভিযোগ জানানো হলে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। দোকানটি পুড়ে যাওয়ায় দিশেহারা পরিবারটি। 6 তারিখ মার্চের 6 তারিখের দোকানটা পুরাই পড়ছে রাত্রেবেলা 1-1:30টার দিকে পড়ছে। তারপরে পরের দিন সকালবেলা বিজেপির কয়েকজন নেতা আমরা বাড়িতে গিয়ে সেটা কইছে দোকানটা পুরন তারা উচিত হয়েছে না, দোকানটা কে লেগে পড়ছে, কেডা পড়ছে, তোমরা গিয়া পুনরায় দোকানটা দেও, এখানে কেডা বাধা দেয় তোমরা দেও, তোমরা দোকানটা দেও গিয়েছিল। তারপরে হ্যাঁ দোকান দিতে আসে করে কয়েকটা ফুলা বানায় এসে হ্যাঁ বাধা দিতেছে, হ্যাঁ দোকান দিত না, তুমি এখানে দোকান দিতে না। তারা এই এলাকারই যেহেতু পার্টির বিষয়, এটা কি তারা কোনো পার্টি বিলং করে? হ্যাঁ পার্টি, তারা বিজেপির পার্টি। কয়েকটা ছেলে বিজেপির তারা কিছু তোমরা দৌ দোকান, তারা কেডা তারা আমরা দেহুম, তোমরা দৌ দোকানে নয়। পরে হ্যাঁ দোকান দিতে হয়েছে, পরে হ্যাঁ বাধা দিচ্ছে, পরে তারা কইছে, পরে আবার দিচ্ছে হ্যাঁ দোকানটা। আমরা সবাই মিলে সাহায্য করছি, আমরা পরিবার, আমরা ভাই বোন সকল সবাই মিলে সাহায্য করছি এবং এখানের বাজার কমিটির কয়েকজনও সাহায্য করছে। পরে হ্যাঁ দোকানটা দিচ্ছে পরে তো দোকান চললো। এরপরে মাঝখানে আবার 2-3 দিন এসেছিল, 2-1টা ছেলেরা কইছে দোকানটা দিচ্ছে যে মাল তুললো না বেশি, দোকানটা দিও না। এরপরে হ্যাঁ কিছু কথা কইছে না। তারা ওই তারা প্রথম ইয়া করছে তারই। তো হ্যাঁ তো শুধু খালি এটার উপরে পড়াশোনা করে বিয়ে পাস করছে, শুধু এই চা পান বেচে ফ্যামিলিটা চলে, মা বাবার লিয়ে চলতেছে। হ্যাঁ কোনো চাকরি টাকরি নেই, পাস করছে, শুধু খালি ফুটপাতের মধ্যে দোকান দিয়ে আছে। যদি টাকা পয়সা থাকতো কি হ্যাঁ ধরো ফুটপাতের মধ্যে দোকান দিলে হ্যাঁ তো শুধু কিতা করুন মা বাবার লিয়ে চলে, এখানে দোকানটা দিচ্ছে, তো এখানে চলতেছে। তারপরে আবার কালকা রাত্রেবেলা হ্যাঁ দোকানটা সেটা আবার এমনভাবে পড়ছে, তখন আমরা এটা বিচারছি। মানে এরপরে দুপুরবেলা হের বাবার এই ওয়ার্ড অফিসে ডেকে নিয়ে আসে, হের বাবার গেছে, হের বাবা বলে বাতা পাইতো না, হেরার বলে টেহার অভাব নাই,
কিতানাকো বাতা পাওয়া যেত না হিয়ানো গিয়ে সেটা কোনো হের বাবারে কিতানাকো চেক আপ করতে গেছে খাতা কাগজপত্র এবার এই তো চেক আপ করতেছে না লাখ দুই না আপনি হেনতে জান আপনি বাতা পাইতেন না এটা দিয়ে দুপুরবেলা হের বাবার লোক এই ঘটনা করছে আর রাত্রেবেলা দোকানের মধ্যে আগুন লাগাইছে। কে করছে বা কারা করছে আর বাতাসে তারা কুছকে পঞ্চায়েতে ডাকছে তারা বাতা ডাকছে এই এলাকার সংসদ যে হয়েছে এই এলাকার সংসদ যে না করছে। নাম কি? নাম তো এই এলাকার সংসদ যে হয়েছে এর নাম তো আমি ভালো করে জানি না ইয়ানো তারই কইতে পারবো এই ওয়ার্ড। কত নম্বর ওয়ার্ড? এটা হইল 39 নং ওয়ার্ড আর 49 নং ওয়ার্ড। আপনার নাম কি? আমার নাম জুমা সিং। বাড়ি কোন জায়গা? হাপানিয়া মধ্য। রিপোর্ট খবর ত্রিপুরা। পৌষ সংক্রান্তি উপলক্ষে সাবরুমের বহু পুরাতন জগন্নাথ মন্দিরে 28 প্রহর নাম যজ্ঞের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দক্ষিণ ত্রিপুরার প্রান্তিক মহকুমার সাবরুম শহরের বহু পুরাতন জগন্নাথ মন্দিরে পৌষ সংক্রান্তি উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী জগন্নাথ দেবের 28 প্রহর নাম যজ্ঞের বাৎসরিক উৎসব শুরু হয় গতকাল সন্ধ্যায় গঙ্গাননের মধ্য দিয়ে। আজ মঙ্গলবার দুপুর 1টা থেকে শুরু হয় অন্নভোগ বিতরণ। অন্নভোগ নেওয়ার জন্য প্রচুর পরিমাণ ভক্তের সমাগম হয় ও আগামী বৃহস্পতিবার মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানান উৎসব পরিচালন কমিটির সম্পাদক শান্তিরঞ্জন দে। জগন্নাথ মন্দিরের বাৎসরিক উৎসব উপলক্ষে আজকে দ্বিতীয় দিন চলছে। পৌষ সংক্রান্তির উপলক্ষে এখানে অন্ন আয়োজন করা হয়েছে। অনুমানিক 22,000 লোকের ইস্টিমেট আমরা নিয়েছি। এর মধ্যে হয়তো ভক্তবৃন্দ বেশি হইতে পারে। আর আগামী বৃহস্পতিবার এই মাঠে আবার মহাপ্রসাদ হবে। ভক্তগণের সাদর আমন্ত্রণ রইল। কত বছর যাবত এই মন্দিরে এই উৎসবটা আমার জন্মের আগেই চলছে, কিন্তু ইদানিং আজকে 10-12 বছর হয়, খুব জাঁকজমকভাবে হয় আর কি। এই ভিড় হয়েছে এখন পর্যন্ত প্রায় 12,000-এর মতো চলে গেছে। আরও ভক্তবৃন্দরা প্রচুর পরিমাণে আসতেছে। এখন আমাদের প্রসাদ মজুত আছে, চিন্তার কোনো কারণ নাই। সমস্ত ভক্তদের আমরা প্রসাদ দিতে পারবো। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।